বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। নমস্কার, আবারও জেলা বার্তার তরফ থেকে মানিক ভট্টাচার্য আপনার সামনে এসেছি। বিষয়টা হচ্ছে, দু দফার মধ্যে কালকে শেষ দফার ভোট হয়ে গেছে। কাল থেকে সকলে এক্সিট পোল কত কে জিতবে তার একটা চুলছেরা বিশ্লেষণ বিভিন্ন চ্যানেলে হচ্ছে। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, কিছু কিছু চ্যানেল আছে যারা বিক্রি হয়ে গেছে, তারা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। সেই চ্যানেলগুলোকে অনুরোধ করব, আপনারা আমাদের জাতির চতুর্থ স্তম্ভ, সংবিধানের চতুর্থ স্তম্ভ, আপনাদেরকে মানুষ মানে, আপনাদের মানুষ কুর্নিশ করে, আপনাদের কথাতে অনেক কিছু হতে পারে। কেন এই অসত্য কথাগুলো বারবার আপনারা বলেন? আপনারা 2011 থেকে 2016, 2021 বিভিন্নভাবে এক্সিট পোল করছেন। বাংলার নেত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে সবসময় হেয় প্রতিপন্ন করছেন। সবসময় বলছেন যে তৃণমূল কংগ্রেস আসতে পারবে না, কোনো দিনই আপনারা বলেন না, কিন্তু আপনারা বারবার ব্যর্থ হচ্ছেন। তার একটা কারণ আছে। 2021 যে কাজটি করেছিলেন, বিজেপি থেকে বেশ কিছু চ্যানেল কারি টাকা নিয়ে যখন দেখলো তারা ভোটে পারলো না, তাহলে কি করতে হবে? তাহলে এক্সিট পোলের সময় বিভিন্ন মিডিয়াকে, যাদের ওই ধরনের স্বভাব আছে, সব মিডিয়া নয়, যাদের স্বভাব নিজেকে বিক্রি হয়ে যাওয়া, সেই সমস্ত মিডিয়াদেরকে নিয়ে তারা এক্সিট পোল তৈরি করে। এক্সিট পোলে এমন ভাবটা করছে যে তৃণমূল কংগ্রেস ফিগারে নাই, আসতে পারবে না। কেউ বলছে 70টা পাবে, কেউ বলে 75টা পাবে, কেউ বা আরো কম। বাংলার মানুষকে হেয় করে তারা এমন ভাব করছে, এরও পিছনে একটি কারণ আছে। কারণটা কি? বিজেপি বুঝে গেছে এবারও বাংলায় তারা আসতে পারবে না। বিজেপি এটা বুঝতে পেরেছে, তাই মিডিয়ার মাধ্যমে একটা ফেক নিউজ উড়িয়ে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবার হারছে, কারণ পশ্চিমবঙ্গে বিজেপি রাজ করবে। এই কথাটা বললে কি হবে? কাউন্টিংয়ের দিন যাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, যারা পোলিং এজেন্ট হয়, কাউন্টিংয়ে বসে, তাদের মনটা ভেঙে যাবে যে আমরা তো হেরেই যাব বলেছে। কিন্তু ভাই, আমার প্রিয় তৃণমূল কংগ্রেস সৈনিক ভাইদের, দাদাদের বলছি, আপনারা কিন্তু একটু ঘাবড়াবেন না। তৃণমূল কংগ্রেস 220 থেকে 25টা আসন নিয়ে চতুর্থবারের জন্য সরকার গঠন করছে। এটা শুধু সময়ের অপেক্ষা। আপনাদেরকে বিভিন্নভাবে আপনাদের যাতে মন ভেঙে যায়, যাতে আপনারা ওই কাউন্টিংয়ে মন হারিয়ে বসতে পারেন, এমন ভাব করবে না। কারণ এই মেকি কিছু মিডিয়া আছে যারা পয়সার লোভে, যারা বিক্রি হয়ে যাচ্ছে বিজেপির কাছে, সেই সমস্ত মেকি মিডিয়াদের কাছে অনুরোধ করব, সত্যকে সত্য বলুন, কালোকে কালো বলুন, সাদাকে সাদা বলুন। আপনারা কেউ অন্তর্যামী নয়। এবারে ভোটটা কিন্তু ভোট হয়েছে, চোরা ভোট হয়েছে। কেউ জানে না কে কত আসন পেতে পারে, কারো বলার ক্ষমতা নাই। আমি প্রতিবার করি, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন জেলা স্তরে, রাজ্য স্তরে আমাদের সকলের সঙ্গে যোগাযোগ আছে। ইউটিউবাররা যারা ঘরের মধ্যে ঢুকতে পারে, প্রতিটা নেত্রীর ঘরে বা নেতাদের ঘরে ঢুকতে পারে, তারা কিন্তু এবারে কিন্তু খুব টাফ। তাই কোনো ইউটিউবাররা নিজের দায়িত্ব নিচ্ছে, দায়িত্ব নিয়ে করছে। কেউ কিন্তু বলতে পারছে না
যে তৃণমূল কংগ্রেস কত আসন পাবে, বিজেপি কত আসন পাবে, কংগ্রেস বা সিপিএম কত পাবে, এ কথা কিন্তু কেউ বলছে না। কিছু ভেগদারি, কিছু অর্থলোভী যারা বিক্রি হয়ে গেছে, যারা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, সেই সমস্ত মিডিয়ারা তারা এসব কথা বলছে। দেখুন না, আর তো মাঝের 3টে দিন, তারপরে জানতে পারবেন বাংলায় চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। এটা শুধু সময়ের অপেক্ষা। তাই আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে বলছি, এই ফেক নিউজগুলি বলবেন না। বারবার আপনারা একই ভুল করছেন। লোক আপনাদেরকে মেনে নিতে পারছে না, কারণ মিডিয়া মানুষ চতুর্থ স্তম্ভ বলে আমরা গর্ববোধ মনে করি সংবিধানের, সেটা মানুষ মেনে নিতে পারছে না। আপনাদের কিছু অসাধু চ্যানেল বা সাংবাদিকতা করেন, তাদের জন্য এটা বললাম। আমার কথাতে কোনো মিডিয়া ভাই, কোনো মিডিয়া দাদা, কোনো বড় চ্যানেল যদি দুঃখ পায়, আমি দুঃখিত, আমি আপনাদের কাছে দুঃখিত। কারণ আমরা বলতে চাই না, কিন্তু বারবার কেন এইভাবে বাংলার দল তৃণমূল কংগ্রেসকে হেয় করবেন আপনারা? সত্যটা বলুন মানুষের কাছে, তাহলেই তো হয়। কারণ আপনারা জেনে রাখুন, বাংলায় মমতা ব্যানার্জি আসছে 2026-এ চতুর্থবারের জন্য 220 থেকে 25টা। লিখে নিন যেসব মিডিয়ার ভাইরা বলছেন বিজেপিকে 230টা দিয়ে দিয়েছি, কেউ বলছে যে 270টা দিয়ে দিয়েছি, তাদের উদ্দেশ্যে বলছি, লিখে নেন আপনারা। তাই আর নয়, এবার একটু থামুন, যেটা সত্য সেটা পরিবেশন করুন, তাতে মানুষ আপনাদের কাছে আপনার জন্য ভালো দিক পাবে। মানুষ চাই খবরটা দেখি, খবরটা হচ্ছে ভালো, খবরের মধ্যে কেন এগুলো করছেন? জেলা বার্তার রিপোর্ট, মানিক ভট্টাচার্য, মুর্শিদাবাদ। এবার আসি লোকসভায় পোল যখন দেখানো হচ্ছিল, আমি এবিপি আনন্দই লক্ষ্য করছিলাম। নিউজ 18-এ দেখানো হলো 370, 355 থেকে 70, অ্যাক্সিস মাই ইন্ডিয়া 361 থেকে 401, সি ভোটার 383, টুডেস চাণক্য 415, ম্যাট্রিক্স 368, ডায়নামিক্স 371, জন কি বাত 392, সিএনএক্স 401। ঠিক। এবার যদি আমি অ্যাকচুয়াল ফিগারে আসি, তাহলে আমার বুঝতে আরো সুবিধা হবে। সুমন, কেন বলছি? ধরো এই সময়ের প্রেক্ষিতে আমাদের হাতে 3টে নির্বাচনের রেজাল্টের বেঞ্চমার্ক আছে, 2019, 2021 এবং 2024। যেই সময়ে তৃণমূলের রেজাল্ট তুলনামূলকভাবে সবচেয়ে খারাপ হয়েছিল 2019-এ, সবচেয়ে বেশি আসন আমরা লস করেছিলাম। 2019-এর রেজাল্ট বলছে সেকেন্ড ফেজ, অর্থাৎ আজকে যে দফায় ভোট হলো তার 142টা আসনে ভোট তৃণমূল কংগ্রেস জিতেছিল সবচেয়ে খারাপ সময় 2019-এ 105টায়, বিজেপি হাইয়েস্ট নিয়েছিল 37টায়। আর 2019-এ ফার্স্ট ফেজে তৃণমূল জিতেছিল 59টায়, বিজেপি জিতেছিল 84টায়। আর তারপরেই যখন 2 বছরের মাথায় বিধানসভা হলো, তৃণমূল কংগ্রেস 105 থেকে বেড়ে হলো 123, বিজেপি 37 থেকে কমে হলো 18, এবং বিজেপি ফাইনালি 121 থেকে কমে হলো 77। আমি এখানে এটাই বলতে চাইছি, আজকে যে ভোট হয়েছে, আজকে তো দুটো রাজনৈতিক দলের মধ্যে কোনো ভোট হয়নি সুমন, আজকে ভোট হয়েছে তৃণমূল কংগ্রেস ভার্সেস অমিত শাহর অর্গানাইজড একটা বাহিনী, যেই বাহিনী কার্যত বাংলার মানুষের ওপর অবাধে লাঠিচার্জ করেছে। তুমি বলছো একটু আগে এই সমীর বাবু বলছিলেন যে কোনো রক্তক্ষয় ছাড়া, আজকে এই মুহূর্তে সুমন আমি দায়িত্ব নিয়ে বলছি, সেন্ট্রাল ফোর্সের অত্যাচারে আজকে উদয়নারায়ণপুরে পূর্ণচন্দ্র দলুই 245 নম্বর বুথ, তাকে এমন ভাবে মারা হয়েছে, ছেলের সাথে তিনি বয়স্ক মানুষ, 81 বছর বয়স, ভোট দিতে যাচ্ছিলেন, ওইখানে সেন্টারে পড়েন, তাকে হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়, মৃত্যু হয়। 2, আজকে 116 নম্বর সাতগাছিয়া বিধানসভার বুথ, শিশুকে সিআরপিএফ পিটিয়েছে। আজকে 186 নম্বর বুথে হিন্দু মহিলা, যারা হিন্দু খতরে মে হ্যায় রোজ স্লোগান দেয়, শাখা পলা পরা হিন্দু মহিলা, তাদের উপর নৃশংস লাঠিচার্জ হচ্ছে। সবচেয়ে খারাপ ঘটনা আমার কাছে এই মুহূর্তে আমি দেখছিলাম, আজকে যখন আমি যখন ভোট দিতে গেছি, আমার সাথে আমার পাড়ার বন্ধু গেছিল, আমি তখন বারমুডা পরে ভোট দিতে গেছি, যা শেষ করে নিচ্ছি। 245 নর্থ 24 পরগনা গাইঘাটা 1 নম্বর কুচলিয়ার ঘটনা, 1 নম্বর পঞ্চায়েতের আব্দুল রৌফ মন্ডল বলে একজন ভদ্রলোক, উনি লুঙ্গি পরে ভোট দিতে গেছেন, সিআরপিএফ বলেছে বাংলাদেশি, বাড়ি চলে যাও, ভদ্রলোককে বাড়িতে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আসতে হয়েছে। এটা পশ্চিমবঙ্গ না